আচ্ছা হুজুর বলেন, আমরা তো মানে কোরআন হাদিস থাকা সত্ত্বেও একটা মাযহাব বা আপনারা মাযহাব মানেন কেন বা ইমাম কেন মানেন? কোরআন হাদিস তো আছে, এর উত্তর কি হবে বলেন? আপনাকে আমি প্রথমে বলতে চাই, আপনি শুধু কি কোরআন এবং সহিহ হাদিসকে দলিল মানেন, অন্য কোনো বস্তুকে আপনি দলিল মানেন না? আপনার মানে মত কি? আপনারা কি বলে থাকেন? শুধু কোরআন এবং সহিহ হাদিসই যথেষ্ট, না অন্য কোনো ব্যাখ্যা বিশ্লেষণের, অন্য কোনো বিজ্ঞ আলিমের ব্যাখ্যা আপনারা নেন? এই ব্যাপারে আপনার মতামত কি? আপনারা কোনটা অনুসরণ করেন স্পষ্ট বলেন। না, কোরআন ও হাদিসে তো সব আছেই, তো ইমাম কেন মানবো? মানে ইমাম কেন মানবো বা মাযহাব কেন মানবো? আসলে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, মানে আপনারা কোরআন এবং হাদিসের এগেনস্ট হিসাবে মাযহাবকে ধরেন। ভাবেন আপনারা এই কথাটা, যে ইমামরা যে কথাটা বলছেন এই কথাগুলো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে, না তা না। ইমামরা কোরআন এবং হাদিসের অস্পষ্ট বস্তুগুলাকে সুস্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরেছেন। এই কাজটা ইমামরা করেছেন। উদাহরণস্বরূপ এখন যদি আমি আপনাকে বলি যে আপনি নামাজে যখন কায়দা আখিরাতে অথবা কায়দা উলাতে বসেন, তখন আপনি আত্তাহিয়াতুর জায়গায় যদি দরুদ শরীফ পড়েন অথবা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এই দোয়াটি পড়েন আপনি, তাহলে নামাজ হবে কি না? আপনি এবং আপনারা আহলে হাদিসরা, গैर মুকাল্লিদিনরা, সালাফিরা যারা আছেন, আপনারা নিজেদেরকে বলেন, আপনারা যদি এই ক্ষেত্রে শুধু কোরআন অথবা হাদিস থেকে আপনাদেরকে বলিয়ে উত্তর দিবার আপনারা পারবেন না। কিন্তু আমাদেরকে যখন জিজ্ঞেস করা হবে তখন আমরা উত্তর দিয়ে দেব। কেন? এই জন্য যে আমাদের ইমামরা এই অস্পষ্ট বস্তুগুলোকে সুস্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরতে গিয়ে কিছু মূল নীতি কোরআন এবং হাদিসের আলোকে বানিয়েছেন। এই মূল নীতির ভিতরে একটি মূল নীতি হলো যে ফরজের সম্মান সবচেয়ে উচ্চ থাকবে, তারপরে থাকবে ওয়াজিবের সম্মান, তারপরে থাকবে সুন্নতের সম্মান, তারপরে থাকবে নফলের সম্মান। যেহেতু সুবহান এই আপনার আত্তাহিয়াতুর মধ্যে যদি কেউ ভুলবশত যদি অন্য কিছু পড়ে, তাহলে যেহেতু দেখা যায় যে আত্তাহিয়াতু এটা হলো আপনার ওয়াজিব, আর ওয়াজিবের মধ্যে যদি ভুলবশত পড়ে কেউ, তখন সেজদা সহ ওয়াজিব হবে, সেজদা সহ দিলে হয়ে যাবে। কিন্তু এর উত্তর তো আপনারা দিতে পারবেন না। কেন? এই জন্য যে আপনারা শুধু কোরআন এবং হাদিস তো অনুসরণ করেন, কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে শুধু এগুলোর তো কোনো সমাধান নাই। এজন্য আপনারা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। কোরআন এবং সহিহ হাদিস যে শুধু ইসলামের দলিল, এই কথাটা কোরআন এবং সহিহ হাদিসের কোন জায়গায় লেখা আছে? আপনারা যে বুখারি বলেন, মুসলিম বলেন, সিয়াসিত্তা বলেন, এগুলোর কোন জায়গার মধ্যে লেখা আছে যে এগুলো ছাড়া আর অন্য কোনো বস্তু দলিল নয়? কোরআনে আমরা শুনে থাকি, আমরা মানে আমাদের বড়দের কাছে শুনি, তো তারা বলে সেই হিসাবে আমরা আমল করি না। আমরা তো মানে সেই মোতাবেক আমল করেন, ঠিক আছে, কিন্তু এই যে আমরা যদি ইমামদেরকে অনুসরণ করি, তাহলে আপনারা আমাদের উপর প্রশ্ন করেন যে আমরা ইমামকে অনুসরণ করছি। কিন্তু এই আপনারা যারা আছেন, মনে করেন কলকাতার ব্রাদার রাহুল আছে, তার ওয়াজ শোনেন আপনারা কেন? কোরআন হাদিস থাকতে আপনারা তার ওয়াজ শোনেন কেন? এই মতিউর রহমান মাদানী আছে, ওনার ওয়াজ শোনেন কেন আপনারা? আব্দুর রাজাক বিন ইউসুফ আছে, ওনার ছেলে আবদুল্লাহ আছে, হ্যাঁ, আব্দুর রহিম আছে, তারপরে মুজাফফর বিন মুহসিন আছে, এই সমস্ত আলিমদের আপনারা কথা শোনেন কেন? কোরআন হাদিস কি যথেষ্ট নয়? তখন আপনারা কি উত্তর দিবেন? আপনারা বলবেন কোরআন হাদিস আছে, ঠিক আছে, কিন্তু ওরা তো কোরআন হাদিসের কথাই বলে, সুতরাং ওদের কথা মানতে অসুবিধা কোথায়? আমরাও তো এই কথাই বলি। আমরা ইমামদেরকে অনুসরণ করি না এই ক্ষেত্রে যে ওরা শরীয়তের বিরুদ্ধাচরণ করবে এবং শরীয়তের বিরুদ্ধাচরণ করে কিছু কথা বলবে আর সেই ক্ষেত্রে আমরা ওদের অনুসরণ করব, তা না। বরং শরীয়তের ক্ষেত্রে যে সমস্ত অস্পষ্টতা রয়েছে, সেই অস্পষ্টতাগুলো দূর করে মানুষের সামনে সুস্পষ্ট করে দেয় ইমামরা, সেই ক্ষেত্রে আমরা তাদের অনুসরণ করি।
আপনারা অন্যান্য আলিমদের অনুসরণ করলে কোনো ক্ষতি নেই, আর আমরা যদি শরীয়তকে জানার জন্যে সুস্পষ্টভাবে আমল করার জন্য কোনো মহান আলিমের অনুসরণ করি, ইমামের অনুসরণ করি, তাহলে আমরা মানে পাপী হয়ে যাই, আমাদের এই কাজটা ভুল হয়ে যায়। এই ধরনের মানে দ্বৈত আচরণ কেন?